বন্ধুরা তো চলে আসলাম আমি দীপা রান্নাঘরে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা নিয়ে চলে আসি বন্ধুরা। তো আজকে নিয়ে আসছি বন্ধুরা কাঁঠাল বিচি কিভাবে আমরা খোসা ছাড়াবো। তো বন্ধুরা ইউটিউবটা খুললে আমরা দেখতে পাচ্ছি এখনকার দিনে একদম কাঁঠাল বিচি কিভাবে খোসা ছাড়ায়, মানে একদম কম সময়ে ঝটপট এই লাল অংশটা কিভাবে ছাড়াবো ওই ভিডিও একদম খুবই দেখছি। তো বন্ধুরা আমিও আমার টিপসগুলো তোমাদেরকে শেয়ার করলাম। তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমার কমেন্টে জানাবে বন্ধুরা। তো সবাই সব রকম শেয়ার করেছে, আমারটা একটু ভিন্ন ধরনের বন্ধুরা। তো ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে বন্ধুরা। তো নিয়ে আসছি বন্ধুরা। তো এখানে সামান্য কাঁঠাল বীজ এসেছি আমি তোমাদেরকে দেখাবো কিভাবে আমি এই লাল অংশটা 1 মিনিটে আমি ছাড়িয়ে দেব। তো এখানে আমি একটা চাকু নিয়েছি, চাকুর সাহায্যে আমি প্রথমে এই সাদা অংশটা আমি তো ছাড়িয়ে নেব। তো কিছু কিছু কাঁঠাল বিচি আছে এখানে, খোসাগুলো একদম একাই উঠে যাচ্ছে। তো এখানে আমি এভাবে চাকুর সাহায্যে খোসাটা আমি এভাবে ছাড়িয়ে নেব। তো 1 মিনিটে কাঁঠাল বিচির ওই লাল অংশটা 1 মিনিটে কিভাবে ধবধবে পরিষ্কার হয়ে যাবে, তো ওটাই তোমাদেরকে আজকে দেখাবো বন্ধুরা। তো সবাই সব রকম দেখিয়েছে, তো আমি আমারটা তোমাদেরকে শেয়ার করার জন্য ভিডিওটা নিয়ে চলে আসি বন্ধুরা। আজকে কোনো রান্নার রেসিপি না বন্ধুরা। তো দেখতে থাকো আমার সাথে পুরো ভিডিও, স্কিপ না করে, তাহলে বুঝতে পারবে। তো এখানে আমি অফ ক্যামেরায় আমি খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। তো তোমাদেরকে কিছুটা আমি ছাড়িয়ে দেখালাম। তো আজকে যেখান থেকে দেশ বিদেশ থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও, যাতে আমার এই নিত্য নতুন ছোটোখাটো ভিডিওগুলো তোমরা নোটিফিকেশান সবার প্রথম পেয়ে যাও বন্ধুরা। তো এখানে আমি কিছুটা বিচি নিয়েছি। তো বন্ধুরা দেখো এখানে আমি অফ ক্যামেরায় সবগুলো বীজ আমি সাদা খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি খুব সুন্দর করে। তো এখন আমি একটা বলে নিয়েছি এখানে গরম জল, আর এখানে আমি দিয়ে দিব কাঁঠাল বীজগুলো। এখানে কিন্তু খেয়াল করে গরম জলই দিতে হবে। আর এখানে আমি দিয়ে দিব হাফটা চামচ এখানে বেকিং সোডা। তো অবশ্যই গরম জল নিতে হবে। আর এখানে দিয়ে দিব হাফ চামচ বেকিং সোডা। আর এখানে আমি বেকিং সোডার সাথে আমি এক টুকরো লেবু নিব। যেহেতু এখানে কাঁঠাল বিচিগুলো কম আছে, তো সেই জন্য আমি এক টুকরা লেবু নিয়েছি। লেবুটা চিপে আমি রসটা দিয়ে দিব। এই যে খাওয়া সোডা বা বলতে পারো, তো এইটার সাথে লেবুটা পড়লে এই লাল অংশটা একদম ঝটপট করে নরম হয়ে যাবে আর উঠে যাবে। তো অবশ্যই এইভাবে লেবু চিপে দিতে হবে। তো এখানে দেওয়া হয়ে গেছে। আর এখানে আমি কি করব, এখানে আমি একটা ঢাকনা নিয়ে আমি 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব। আর তোমাদেরকে আমি 10 মিনিট পরে এসে তোমাদেরকে দেখাচ্ছি। 10 মিনিট পরে দেখাচ্ছি। তো এখন দেখো খোসাগুলো মোটামুটি
নরম হয়ে গেছে, মানে একটু নখ দিয়ে এমন করলেই আমার লাল খোসাগুলো সুন্দরভাবে উঠে যাচ্ছে। তো আমি এইভাবে নখ দিয়ে উঠাতে গেলে তো অনেক টাইম লাগবে বন্ধুরা। তো এখানে আমি 1 মিনিটে আমি কিভাবে খোসাগুলো ছাড়িয়ে নিব ওটাই তোমাদেরকে দেখাবো বন্ধুরা আজকে। তো অনেকে দেখছি কোটোতে করছে, অনেকে বোতলে করছে, বোতলে ঝাঁকি দিয়ে এরকম খোসাগুলো লাল খোসাগুলো উঠাচ্ছে। তো আমারটা একটু অন্য স্টাইলের বন্ধুরা। তো দেখাচ্ছি তোমাদেরকে। এখানে আমি একটা নিয়েছি, এখানে একটা কাপড়ের ব্যাগ। তো এই ব্যাগগুলো এই যে অনেক সময় শপিং মলে পাওয়া যায়, এই ব্যাগগুলো সাদা রঙের থাকে বা অনেক, তো এইটা একটু কালারিং। তো এই ব্যাগে আমি নিয়ে নিব এই বিচিগুলো, কাঁঠাল বিচিগুলো আমি একটু এখানে নিয়ে নিব। তো এখন আমি এই ব্যাগে আমি কাঁঠালি বিচিগুলো নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে আমি খোসাগুলো ছাড়িয়ে নিব 1 মিনিটে। তো ব্যাগটা একটু বড় বলে আমি ব্যাগের ভিতরে ঢুকাইনি। তো এখন আমি করব কি, এইভাবে ব্যাগটা মুড়িয়ে নিব, নিয়ে এইভাবে আমি হাতের সাহায্যে এইভাবে একটু মোটামুটি হাত দিয়ে এইভাবে কচলা কচলা একটা একটা করে এইভাবে খোসাগুলো ছাড়িয়ে নেব। তো কিছু টাইম এইভাবে আমি খোসাগুলো ঘষলে এইভাবেই এই লাল অংশগুলো উঠে যাবে। তো বন্ধুরা আমি বেশ কিছু টাইম আমি এইভাবে হাত দিয়ে ঘষে ঘষে নিয়েছি। এখন তোমাদেরকে দেখাচ্ছি, ভিতরে হয়তো সাদা সাদা হয়ে গেছে। তো একটা একটা করে এইভাবে আমি একটু ঘষে ঘষে নিলাম। তো এখন তোমাদেরকে দেখাচ্ছি, দেখো বন্ধুরা। তো সবগুলো তো উঠে নাই, কিন্তু মোটামুটি সাফা হয়ে গেছে, এই দেখো। তো বন্ধুরা দেখো, এখানে একটু 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 বাকি আছে, মোটামুটি হয়ে গেছে পরিষ্কার। তো এখানে কিছু কয়েকটা দেখছি হয় নাই, তো এটা একটু নখ দিয়ে আমি এভাবে ছাড়িয়ে নিচ্ছি। দেখো, তো বাকিগুলো কিন্তু দেখো বন্ধুরা কত সুন্দরভাবে একদম পরিষ্কার হয়ে গেছে। একটু ঘষা দিতেই দেখো একদম ক্লিন হয়ে যাচ্ছে। তো দেখলে তো বন্ধুরা 1 মিনিটে কিভাবে আমি এই কাঁঠাল বিচি ধবধবে সাদা করে নিয়েছি। তো এইগুলো এখন আমি ধুয়ে নেব। তো এটা একটা দুটো শক্ত আছে, ওটা উঠে নাই, আর বাকি সবগুলো উঠে গেছে। তো বাকিগুলো আমি এইভাবে একটু নখ দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, তোমাদেরকে ধুয়ে দেখাবো কত সুন্দরভাবে উঠে গেছে, দেখছো বন্ধুরা। প্রায় উঠেই গেছে। তো কেমন লাগলো আজকের আমার এই ভিডিওটা, আমার এই টিপসটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলবে না বন্ধুরা। আর একটা লাইক করে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল, স্কিপ না করে বন্ধুরা। তো আজকে ভিডিওটা এমনিও ছোটই হবে। তো এখন আমি সুন্দর করে জল পাল্টিয়ে ধুয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এটাকে আমি সাইড করে রেখে আমি একটা বোলে জল নিয়ে নিয়েছি, নিয়ে ভালো করে ঘষে ঘষে 2-3 বার ধুয়ে নিব। তাহলে আমার কাঁঠাল বিচিগুলো একদম সাফা হয়ে যাবে। তো এখন আমি সুন্দর করে একটু জলে
2-3 বার করে ধুয়ে নেব। দেখো কত সুন্দরভাবে, দেখো একদম ধবধবা পরিষ্কার হয়ে গেছে। তো জলটাকে আমি পাল্টিয়ে পাল্টিয়ে আরও 2-3 বার ধুয়ে নেব। তো বন্ধুরা দেখো আমি এখানে আরও 2 বার ধুয়ে নিয়েছি। একটু ঘষে ঘষে ধুতে হবে। দেখো পুরো সাফা হয়ে গেছে কিন্তু এখন। তো জলটাকে পাল্টিয়ে নিব। আমার পরিষ্কার হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে আমি তোমাদেরকে দেখাচ্ছি তুলে। দেখো কত সুন্দর হয়েছে আমার কাঁঠাল বিচিগুলো, একদম ধবধবে সাদা। তো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কিন্তু আমার কমেন্টে কিন্তু জানাতে একদম ভুলবে না বন্ধুরা। আর আমার টিপসটা কেমন হয়ে লাগলো। তো একদম শর্টকাট 1 মিনিটে কিভাবে তোমরা কাঁঠাল বিচি ধবধবে সাদা করবে, এটাই তোমাদেরকে আজকে দেখালাম বা শেয়ার করলাম। আমার টিপসটা কেমন হয়েছে অবশ্যই আমার কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলবে না বন্ধুরা। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করব। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা। টাটা।